কখনোই না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে সৌরভের সাথে। আর আপনাদের মতন ফালতু ছেলেদের সাথে কথা বলাটাই পাপ। নেক্সট টাইম আমার সামনে এসে এভাবে সিনক্রেট করলে আমি কিন্তু থানায় আপনার নামে মামলা করব। এরই মাঝে সেখানে সৌরভ চলে আসে। সৌরভ দূর থেকে দেখছিল তুষার আমায় কিভাবে শাসাচ্ছিল। সৌরভ সামনে আসতে তুষার ওর বাইক নিয়ে চলে যায়। কি হয়েছে পল্লবী, কি বলছে ও? বলছিল বিয়েটা কন্টিনিউ করতে আর 16 লাখ টাকা দিতে। বুঝলাম না, তোমরা কেন এখনো কোনো স্টেপ নিচ্ছ না? আর কিসের টাকা? ও কি তোমাদের কাছ থেকে টাকা পায়? এরকম ফালতু ছেলেদের ধরে চড়ানো দরকার। এরপর ওর কথা বাদ দিয়ে আমরা ঘুরতে যাই। খুব সুন্দর একটা দিন কাটছিল তার সাথে আমার। সারাদিন দুজনে অনেক মজা করেছি। আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে শুনলাম আর একটু সামনে গেলেই একটা মেলা বসেছে। এরপর সৌরভ আমায় সেই মেলায়ও নিয়ে গিয়েছে। আমার জীবনে প্রথমবার মেলায় গিয়েছি ওর সাথে। মেলাতে সে এত কিছু যে বসে আমি তার সাথে না গেলে বুঝতেই পারতাম না। আমার খুবই ভালো লাগছিল দিনটা। তো যাই হোক, ঘোরাফেরা সব শেষ করে রাত 8টার দিকে বাড়িতে নামিয়ে দিয়ে সৌরভ তার বাড়ির দিকে চলে যায়। আমায় গেটেই নামিয়ে দিয়েছিল। আমি তাকে বলেছিলাম যে বাড়িতে রাতে খেতে, কিন্তু সে বলল সে আসতে পারবে না। তার দিদি তাকে অনেকবার ফোন করেছে, রান্না করে রেখেছে, সে যদি না খায় তার দিদি রাগ করবে। এরপর কি হয়েছিল জানতে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।